সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ চ্যানেল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো রাত্রিবেলা ডিমের ঝোল আর ভাত হবে, তার জন্য ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছে। আর এই দিকে যে ডিমের যে মশলা দেবে সেগুলো কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর যেরকম পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কেটে নিয়েছে। নেওয়ার পর আলুগুলো ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছে, আর ওদিকে ভাতও ফুটছে টকবক টকবক করে। তারপর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলাগুলো ভেজেছিল সেটাই পেস্ট করে নিয়েছে। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমটাও ছুলে নিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে একটু করে কেটে নিয়েছে। কাটার পর নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে যে মশলাটা করেছে সেটা হয়ে গিয়েছে। আর ওদিকে পেঁয়াজ ভাজবে বলে তাই পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে। আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে, তাই বাটিতে তুলে নিয়েছে। হ্যাঁ, আর এদিকে তুলে নিচ্ছে, লাল লাল করে ভেজে নিয়েছে। আর ডিমটা যেটা রেখে দিয়েছিল সেটাও তেলের উপর ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। নেওয়ার পর ডিম নামিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর ভালো করে আবার নাড়াচাড়া নিয়ে তারপর যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাকে যা গোটা গোটা ছিল সব ভেঙে কুচি কুচি করে আরও ভাত দিয়ে ভেঙে নিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিয়েছে। আর থালার মধ্যে যা ছিল দেখো সব দিয়ে দিয়েছে। দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নাড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। তারপর যে ডিম আর তেলও ছিল কম, তাই জন্য তেল ঢেলে দিয়েছিল। আর এদিকে ডিম আর আলু যে ভেজেছে সেটা বাটিতে তোলা ছিল। আর এদিকে আমার খুব খিদাও পেয়েছিল আর ঘুমও পাচ্ছিল, তাই চোখ মুখ শুকিয়ে গেছে, কীরকম হয়ে গেছে দিন আস্তে আস্তে। তারপর যে মশলাটা রাখা ছিল সেটাকেই দিয়ে দিয়েছে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছে অনেকক্ষণ। কষিয়ে নেওয়ার পর ওখানে দিয়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, তারপর সব দিয়ে ভালো করে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে। নেওয়ার পর দেখো কালারটা যেই চেঞ্জ হয়ে গিয়েছে, তারপর যে আমি আবার গিয়ে ওখানে নাড়াচাড়া দিচ্ছিলাম। তারপর যে ডিম আর আলু ছিল সেটাকে ছেড়ে দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে। কষিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে দিয়েছে। তারপর এদিকে টকবক করে ফুটছে। আর এদিকে রাতের যা বাসন ছিল ও সব মেজে রেখে দিয়েছে, সকালবেলা কোনো কাজ থাকবে না